শাহ আমিন নামক এক বুজুর্গ দরবেশ নিশাপুরে বাস করতেন। তার জীবনযাপন পদ্ধতি ছিল একজন উদ্ভ্রান্ত মজনুর মতো। তাই লোকজন তাকে মজনু আমিন বা পাগল শাহ আমিন নামে ডাকত। শাহ আমিন রাত্রি যাপন করতেন একটি নির্জন পর্বত গুহায়। সারা রাত তিনি সেখানেই অতিবাহিত করতেন একাগ্র সাধনায়। রাতে তার কোনো নিদ্রার বালাই ছিল না। প্রিয় মাহবুব মাওলার উপাসনা ও ধ্যান ধারণাই ছিল তার ঘুমের বিকল্প। রাত এভাবে কাটিয়ে দিনও তিনি ধ্যানে মগ্ন থাকতেন। তাই দিনের বেশিরভাগ সময় তার গুহার ভিতরে কাটিত। একদিন একটা ঘটনা ঘটিল। হযরত শাহ আমিন তার নির্দিষ্ট পর্বত গুহায় বসে নির্বিঘ্নে ধ্যানমগ্নে ছিলেন। তার শিষ্যগণও তাকে বেষ্টন করে চতুর্পার্শ্বে মুরাকাবা করতেছিলেন। এমন অবস্থায় হঠাৎ তিনি কিছুটা রুক্ষ সুরে বলে উঠলেন, বদবখত চেরা নমি আয়াদ, বদবখত চেরা নমি আয়াদ। হতবাগা কেন আসতেছে না, হতবাগা কেন আসতেছে না। মোরাকাবা শেষে মুরিদগণ একে অপরের সাথে বলাবলি করতে লাগলেন যে, মোরাকাবার মধ্যে হুজুর কার কথা বললেন, আসতেছে না কেন? হযরত শাহ আমিন মুরিদগণকে দমকের সুরে বললেন, তোমাদের সেই ব্যাপারে কোনো কিছুর জানার প্রয়োজন নাই, তোমরা চুপ থাকো। প্রিয় দর্শক, হযরত শাহ আমিন যার অপেক্ষা করতেছিলেন সে আর কেউ নয়, উনি আমাদের সিলেটের অলিকুলের শিরোমণি হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এত বড় অলি হলেন কিভাবে এবং কার সোহবতে? আসুন জেনে নেই। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি একদা রাত্রে মসজিদে এশারের নামাজ পড়ে কিছুক্ষণ মোরাকাবা মুশাহাদা করবার পর কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করলেন। নিতর নিজুম রাত, কোথাও কোনো জনমানুষের অতটুকু সারা শব্দ ছিল না। মসজিদের দুই একজন লোক তারাও তাড়াতাড়ি নিদ্রামগ্ন হয়ে পড়েছিল। এই পরিবেশে একাগ্রতার সাথে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বাণী পাঠে একেবারে তন্ময় হয়ে গিয়েছিলেন। বাহিরের কোনো কিছুতেই তার মনোযোগ বা খেয়াল ছিল না। এমন অবস্থায় সেই গভীর গণ নিস্তব্ধতা ভেদ করে হঠাৎ একটি বাক্যের আওয়াজ এসে তার কর্ণকুহরে বাজিল। আওয়াজটি ছিল এই, বদবখত চেরা নমি আয়াদ, বদবখত চেরা নমি আয়াদ। হতভাগা কেন আসতেছে না, হতভাগা কেন আসতেছে না। ব্যাপারটি তিনি কিছুই বুঝতে পারলেন না। কোরআন শরীফের পাতা বন্ধ করে তিনি চারিদিকে তাকিয়ে দেখলেন, কিন্তু না, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। মসজিদের বাহিরেও কোনো লোকের সাড়া পাওয়া গেল না। তিনি অবাক বিস্ময়ে ভাবতে লাগলেন, মসজিদের ভিতরে কোনো লোক দেখা যাচ্ছে না, বাহিরে কোনো লোকের সারা শব্দ নাই, তবে কে বলল এই কথা? শেষ পর্যন্ত তিনি এইভাবে বিষয়টি রেখে দিলেন যে এটা হয়তো তার মনের একটি খেয়াল মাত্র, নতুবা কোনো লোকজনই নাই, কে কথা বলবে? কিন্তু বিষয়টি রেখে দিলেই তো আর হলো না। বিষয়টি যে তাকে ছাড়ল না। ওই দিনের মতো তার পরের দিনও তিনি গভীর রাতে একই কথাটি আজও তার কর্ণকুহরে আসলো। সঙ্গে সঙ্গে তিনি চারিদিকে দৃষ্টিপাত করলেন, কিন্তু কাউকেই দেখলেন না। তখন কোরআন শরীফ বন্ধ করে দ্রুত বাহিরে গেলেন। মসজিদের চারিপাশে ঘুরে দেখলেন, কিন্তু কোনো কিছুই দেখা গেল না। তখন তিনি মনে মনে বললেন, এটা কোনো জিনের মুখের কথা নয় তো? যাই হোক, গভীর উৎকণ্ঠার সাথে তিনি ব্যাপারটি অনুধাবনের চেষ্টা করলেন। তৃতীয় রাতের ঘটনা। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি ওই দিনেও গভীর মনোযোগের সাথে কোরআন পাঠ করতেছিলেন। আল্লাহ পাকের পবিত্র বাণীর অপূর্ব প্রভাবে তিনি প্রায় তন্ময় হয়ে পড়েছিলেন। কিন্তু একটি আওয়াজে ধ্যান ভেঙে গেল। তিনি তার চোখ খুলে চেয়ে দেখলেন, মোটা কম্বলে আবৃত জনৈক ব্যক্তি মসজিদের ভিতরে পায়চারি করতেছেন। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি আগন্তুকের কথায় বিস্মিত হয়ে অতি নরম কণ্ঠে বললেন, হযরত, আপনি কেন আমার পিছনে পিছনে দাওয়া করতেছেন এবং কেই বা আপনি? খুলে বলুন এবং আপনার পরিচয় প্রদান করে আমার জিজ্ঞাসু মনের বাসনা নিবৃত্ত করুন। আগন্তুক তার কথার জবাব না দিয়ে বললেন, আগামীকাল তুমি নিশাপুর গমন করিও, সেখানে গেলেই তোমার প্রশ্নের জবাব মিলবে। এই কথা বলে তিনি মসজিদ হতে বাহির হয়ে পড়লেন এবং গভীর অন্ধকারের মধ্যেই পথ চলা শুরু করলেন। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহিও তার পিছনে পিছনে ছুটলেন, কিন্তু বেশি দূর আর যাইতে পারলেন না। কিছু দূর যেতেই তিনি একটি গাছের আড়ালে পড়লেন। সম্মুখে তাকিয়ে দেখলেন, আকাশের তারকার অস্পষ্ট আলোকে পথ দেখা যাইতেছে ঠিকই, কিন্তু সেই আগন্তুক ব্যক্তিটি কোন দিকে চলে গেলেন তা আর দিশা করতে পারলেন না। তবুও কিছুক্ষণ ধরে তিনি এদিক সেদিক বহু দৌড়াদৌড়ি করলেন, কিন্তু তার কোনো সন্ধান পাইলেন না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি মসজিদে ফিরে আসলেন এবং বিস্ময় হয়ে পড়লেন। তিনি এই অতর্কিত ঘটনাটি কোনো কিছুই বুঝতে পারলেন না। তার মনে কেবলই এই প্রশ্ন জাগতে লাগলো, কে এই আগন্তুক?
এবং তার কথার রহস্যটাই বা কি? নিশাপুর গেলে তার কথার রহস্য উদ্ঘাটিত হবে, তাই বা কিভাবে হইবে? সেই রাত্রে তিনি আর ঘুমাতে পারলেন না। নিদ্রা চোখের কাছেই আসলো না। সারা রাত তিনি শুধু কোরআন মাজিদ তেলাওয়াত করে কাটিয়ে দিলেন। কোরআন শরীফ পড়তে পড়তে ফজরের আজানের পূর্বে তিনি একটু তন্দ্রা হয়ে পড়লেন। এই সময় তিনি একটি স্বপ্ন দেখলেন। জৈনক পাগল বেশি এক লোক রৌদ্রের উপরে শুয়ে আছেন। তিনি হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহিকে বলছেন, হে শাহপরান, তাকে দেখে অবহেলা করে অন্যত্র চলে যেও না। সে তোমার সহিত কর্কশ এবং নিষ্ঠুর ব্যবহার করবে, কিন্তু তুমি তার ব্যবহারে ক্ষুব্ধ বা বিরক্ত হয়ে যেও না, তাতে কিন্তু তোমার সকল চেষ্টা বিফল হয়ে যাবে। তাই তোমাকে আমি সতর্ক করে দিলাম, সে তোমার সহিত যতই কর্কশ ব্যবহার করুক না কেন, তুমি তাকে কিন্তু কোনো কিছুতেই ছেড়ে যেও না, তাহলে তোমার মনস্কামনা সিদ্ধ হবে না। আর আমার এই উপদেশ অনুযায়ী যদি তুমি তাকে মজবুতভাবে ধরে রাখতে পারো, তাহলে নিঃসন্দেহে তোমার আশা সফল হয়ে যাবে। এরপর ফজরের আজান হলো। আজানের আওয়াজ হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির কানে পৌঁছিবার মাত্রই তার নিদ্রা ভেঙে গেল। তিনি জেগে উঠলেন। এই সময় তিনি বুঝতে পারলেন যে গত রাতের ঘটনাটি নিশ্চয়ই কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং কোনো বিরাট উদ্দেশ্য সাধনের জন্য স্বয়ং আল্লাহ তাআলার ইশারায় এটা হয়েছে। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি মনস্থির করলেন, আল্লাহ পাকের ইশারায় তার প্রতি যে আহ্বান আসছে, অবিলম্বে তাতে সাড়া দেওয়া কর্তব্য, নতুবা তারই লোকসান হবে, অন্য কারো নয়। অযথা বিলম্ব না করে আজই তিনি যাত্রা করবেন। যেই কথা সেই কাজ। ফজরের নামাজ আদায় করে আল্লাহর নামে সেই দিনই তিনি নিশাপুরের পথে রওনা হলেন। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি কঠোর পরিশ্রম করে অবশেষে নিশাপুরে গিয়ে পৌঁছলেন। যখন তিনি তথায় উপস্থিত হলেন, তখন আসরের আজান হচ্ছিল। তিনি মসজিদে প্রবেশ করলেন এবং জামাতের সাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে তিনি মসজিদ হতে বাইর হয়ে পড়লেন। কারো নিকট তিনি কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। মনের বাসনা নিজের মনের মধ্যে চেপে রেখে অনিশ্চিতভাবে চারিদিকে ঘুরতে লাগলেন। হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে তিনি দেখতে পেলেন দূরে বালুকাময় প্রান্তরের বুকে পাগলবেশী এক ব্যক্তি আকাশের দিকে দৃষ্টিপাত করে শুয়ে আছেন, আর মুখ দিয়ে তার কি যেন বিড়বিড় শব্দ শোনা যাচ্ছে। লোকটির পার্শ্বে পানি ভর্তি একটি মৃত্তিকার গড়া রক্ষিত। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মন এবং বাহ্যিক দৃষ্টি লোকটির দিকে আকৃষ্ট হইল। তিনি আর কোনো দিকে কোনো খেয়াল না করে সোজা তারই নিকট চলে গেলেন এবং পৌঁছে একবার মাত্র তার দিকে তাকাতেই তার মন বলে উঠল, তিনি এত দুঃখ কষ্ট স্বীকার করে যার উদ্দেশ্যে নিশাপুর গমন করলেন, নিশ্চয় তিনি এই দরবেশ। আর তিনি যা কিছু লাভ করবার আশা পোষণ করেছিলেন তা সম্ভবত এই দরবেশের কাছে আছে। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি দরবেশকে নম্র কণ্ঠে সালাম দিলেন। দরবেশ তার সালামের জবাব দিলেন না বটে, কিন্তু এ সময় তার দিকে একবার চক্ষু ফিরিয়ে দৃষ্টিপাত করলেন, কিন্তু তা ক্ষণকালের জন্য। আবার তিনি চক্ষু বুজিয়া আপন মনে বিড়বিড় করতে লাগলেন। বেশ কিছুক্ষণ এইভাবে কাটিল। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি দরবেশের একান্ত পার্শ্বে তার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, আর দরবেশ চক্ষু বুজে নিজ মনে বিড়বিড় করতেছেন। কিন্তু একটু পরেই দরবেশ তার মুখের দিকে পুনরায় একবার দৃষ্টিপাত করলেন। এইবার তিনি তার নিকটস্থ পানির ভর্তি মাটির গড়াটি নিয়ে হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির হাতে দিলেন। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি এক নিঃশ্বাসে ইহার সবটুকু পানি পান করলেন। তার মনে হইল তিনি যেন বেহেশতের অনুপম সারাবাং তহুরা পান করলেন। পান করবার মাত্র তার ক্ষুধা তৃষ্ণা এক নিমিষে দূর হয়ে গেল। কিছুক্ষণ পরে দরবেশ পাগলের ভঙ্গিতে উঠে দাঁড়াইলেন এবং কোনো কথাবার্তা না বলে একদিকে হাঁটতে শুরু করলেন। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি অবাক হলেন। নির্বাকভাবে তিনিও দরবেশের পিছনে চলতে লাগলেন। কিন্তু কি আশ্চর্য, কিছু দূর যাবার পর দরবেশ পিছনের দিকে ফিরে তাকালেন এবং হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহিকে প্রচণ্ড বেগে এমন এক ঘুষি মারলেন যে তিনি তার ঘুষির বেগ সামলাতে না পেরে মাটিতে বসে পড়লেন। ব্যথায় কুকরাইয়া উঠলেন। দূর হতে একটি লোক এই দৃশ্য অবলোকন করে দ্রুত ছুটে আসলেন এবং হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, জনাব, আপনি সম্ভবত কোনো বিদেশি লোক হয়ে থাকবেন, তাই না বুঝে এই লোকটির পিছু নিয়েছেন। ওনার নিকট আপনি কি চাইতেছেন? উনি একজন বদ্ধ পাগল মাত্র, তার নিকট যাওয়া বিপদের সম্ভাবনা। আপনি আমার সঙ্গে চলুন। ওনার সঙ্গে চলে কোনো লাভ নাই, হয়তোবা মারাত্মক বিপদও ঘটতে পারে। আপনি অবশ্যই এই লোকটিকে চিনতে পারেন নাই বলে ওনার নিকট আসছেন। এদেশের সকলেই ওনাকে চিনে বলে ওনার নিকট কেউই আসে না, বরং সবাই ওনাকে ঘৃণা করে থাকেন। ওনার মুখেরও লাগাম নাই,
কখনো কখনো মানুষকে অযথা গালিগালাজও করে। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি লোকটির কথা শুধু শুনে গেলেন, কোনরূপ মন্তব্য করলেন না, বরং তিনি মাটি হতে উঠে দাঁড়ালেন এবং দরবেশের পিছনে চলতে লাগলেন। এইবার দরবেশ বেশ কিছু দূর পথ হাঁটলেন। ডানে বামে বা পিছনে কোনো দিকেই তিনি ফিরে তাকালেন না। নিচের দিকে দৃষ্টি রেখে এক ধ্যানে বহু পথ অগ্রসর হলেন। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ আবার তিনি পিছনের দিকে ফিরে তাকালেন। দেখলেন হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি একইভাবে চলতেছেন। চোখের পলকে দরবেশ ছুটে এসে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহিকে আবার লাথি মারলেন। তিনি অনেক দূরে ছিটকে মাটিতে লুটে পড়লেন। প্রচণ্ড আঘাতে তিনি অধিক ব্যথা পাইলেন, কিন্তু সেই ব্যথার লক্ষণ তিনি বহির্প্রকাশ করলেন না। এই ধরনের অবাঞ্ছিত অভদ্র আচরণে মানুষ রাগান্বিত হইবারই কথা, কিন্তু হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি রাগ হবার বদলে মনে মনে বলতে লাগলেন, আমার প্রতি যেই ব্যবহারই করা হোক না কেন, আমি কিছুতেই আপনার পিছু পরিত্যাগ করব না। আমি শেষ পর্যন্ত দেখব পরিণতি কি দাঁড়ায়, ফলাফল কোথায় গিয়ে উপনীত হয়। আপনি নিশ্চিত আল্লাহর মহান ওলি, তাতে কোনো সন্দেহ নাই, সুতরাং তাকে কোনো ক্রমেই পরিত্যাগ করা যাবে না। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি মনে মনে এইসব কথা ভাবতেছিলেন। প্রক্ষান্তরে দরবেশ তাকে ওইভাবে লাথি মারবার পরে আবার সম্মুখে অগ্রসর না হয়ে ওই স্থানেই বসে পড়লেন। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি লাথির আঘাতে এত ব্যথা পেয়েছিলেন যে মাটি হতে উঠবার ইচ্ছা থাকলেও সহজে উঠতে পারতেছিলেন না। হঠাৎ দরবেশ কি জানি মনে করে নিজেই হাত বাড়িয়ে দিয়ে তাকে টেনে তুললেন এবং এত পরম স্নেহশীল জনের নে তার সারা আঙ্গুলের ধুলামাটি নিজের হাতে জেরে মুছে দিলেন। অতঃপর তিনি নিজেই পিতার নে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির হাত ধরে স্বীয় আস্তানা একটি পর্বত গুহার সম্মুখে নিয়ে গেলেন। পাঠকগণ নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পারলেন যে এই পাগল দরবেশ আর কেহ নন, উনি আমাদের পূর্বে উল্লেখিত নিশাপুরের সেই হযরত শাহ আমিন। যাই হোক, হযরত শাহ আমিন হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি গুহার ভিতরে ঢুকলেন। সেখানে প্রবেশ করে শাহপরান রহমতুল্লাহি আলাইহি দেখতে পাইলেন যে কতিপয় লোক সেখানে জিকিরে মশগুল। তিনি তখন বুঝতে পারলেন এই গুহাই উক্ত দরবেশের আস্তানা তথা মারেফতপন্থীদের এক অতি মূল্যবান ঘাঁটি। আশ্চর্য ব্যাপার এই যে গুহার ভিতরে প্রবেশ করে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি অনুভব করলেন যে বাহিরে সেই দরবেশ এখন সম্পূর্ণ আলাদা মানুষ। তার সেই প্রচণ্ড রাগের বদলে এখন ফুটে উঠেছে নমনীয়তা, গরম মেজাজ এখন ধারণ করেছে শান্তরূপ। মনে হচ্ছে এ যেন সম্পূর্ণ আরেক মানুষ, কিছুতেই উনি সেই দরবেশ নন। এই পরিবর্তনের কারণ যে কি হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির আর তা বুঝতে বাকি থাকল না। এরপর দরবেশ শাহপরান রহমতুল্লাহি আলাইহিকে নিজের কাছে ডাকলেন। তিনি দরবেশের কাছে গিয়ে বসলেন। দরবেশ রক্ষিত একটি সুরাহি হতে কিছু পানি হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাথায় ঢেলে দিলেন। তারপর তাকে কিবলামুখী করে বসাইয়া বাম হস্ত দ্বারা তাহার চক্ষুদ্বয় চেপে ধরলেন এবং ডান হাত দ্বারা তার পিঠে সজোরে 7টি তাপ্পর মারলেন। এক একটি তাপ্পর মারতেছিলেন আর তার সাথে সাথে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির দৃষ্টিশক্তি প্রমাণিত হয়ে এক একটি আসমান পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। এইভাবে এক এক করে 7টি তাপ্পরের মাধ্যমে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির চোখের সামনে সপ্ত আসমানের সকল দৃশ্য উন্মুক্ত হয়ে গেল। 7 আসমানের সবকিছুই তিনি পরিষ্কারভাবে দেখতে লাগলেন। শুধু তাই নয়, দেখতে দেখতে অন্তরিক্ষে উপস্থিত আলমে নাসুত, আলমে মালাকুত প্রভৃতি স্থানসমূহ তিনি অবলোকন করলেন। এক পর্যায়ে তিনি আরশে মুআল্লাকা অবলোকন করে বাবের আবেশে আকুল কান্নায় ভাঙ্গিয়া পড়লেন। সারা রাত এভাবে কাটিয়ে গেল। উক্ত পর্বত গুহার অদূরেই একটি মসজিদ ছিল। এবার দরবেশ হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহিকে মসজিদে নামাজ পড়তে বলে নিজে যেন কোথায় চলে গেলেন। সারাদিন আর তিনি গুহায় প্রত্যাবর্তন করলেন না। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ে এই দিন আর গুহায় ফিরে গেলেন না। সারাদিন বাহিরে কাটিয়ে দিলেন আর শাহ আমিনের অপেক্ষা করলেন। যখন সন্ধ্যা হলো তখন হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি দেখলেন দরবেশ কোথা থেকে যেন গুহায় ফিরে আসলেন। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি শাহ আমিনের কাছে গেলেন এবং সালাম দিলেন। এরপর দরবেশ এবং শাহপরান রহমতুল্লাহি আলাইহি গুহায় ঢুকলেন। রাত্র জিকির আসকার ও মুরাকাবা মুশাহাদার মাধ্যমে কেটে গেল। তৃতীয় রাত্রিটি একই কাজের মাধ্যমে অতিবাহিত হইল। 3টি রাত অতীত হইবার পর চতুর্থ রাত্রে দরবেশ শাহ আমিন হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বললেন, হে বৎস, তোমাকে যা আমার তরফ হতে দিবার ছিল তা আমি তোমাকে প্রদান করে ফেলছি।
আর কিছু বাকি নেই। অতএব তুমি নিজের পথ অবলম্বন করতে পারো। তোমার সম্পর্কে আমার কর্তব্য শেষ। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির নিকট দরবেশ শাহ আমিনের এই নির্দেশ যেন একটি শেলের মতো মনে বাজিল। এইরূপ কঠিন মন্তব্য তিনি আশাই করতে পারেন নাই। তার মনে এরূপ বাসনা ছিল যে এই কামেল দরবেশের সান্নিধ্যে বেশ কিছুদিন অবস্থান করে তার নেক সোহবত দ্বারা নিজেকে সার্থক ও সুন্দর করে গড়ে নিয়ে জীবন ধন্য করে তিনি মুর্শিদের নিকট হতে বিদায় নেবেন। কিন্তু হায়, মুর্শিদের নিকট হতে এই কোন নির্দেশ হইল? মাত্র একটি সপ্তাহকালও তিনি তার সান্নিধ্যে থাকতে পারলেন না। হায়, না জানি তিনি কোন কঠিন পাপের কারণে মুর্শিদের দরবারে থাকার অযোগ্য। হায় হায়, তাহার মতো এত দুর্ভাগ্য বুঝি এই জগতে আর কেউই নাই। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এইসব কথা ভাবিতে লাগলেন, আর তার চোখ যুগল হতে অশ্রুর দ্বারা বহে চলল। তার এই অবস্থা দেখে শাহ আমিন জিজ্ঞাসা করলেন, শাহপরান, কি হলো তোমার? কাঁদতেছে কেন? তিনি ক্রন্দন বিজড়িত কণ্ঠে বললেন, হুজুর, অনুগ্রহপূর্বক এই অদমকে দরবারে আর কিছুদিন থাকতে দিন। মন চাইতেছে না এত তাড়াতাড়ি আপনার পুণ্য খেদমত হতে বঞ্চিত হতে। অতএব হুজুর, আপনার এই অদম খাদেমের প্রতি এতটুকু কৃপার নজর করুন।